হ্যালো, পুচু কিচেন রান্নাঘরে সবাইকে স্বাগতম বা প্রণাম জানাই। আজকে আমি একটু মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি অন্য রকম করে। মা মাসিরা যেরকম পুরোনো দিনে মাংসটা রান্না করতো সেইভাবে মাংসটাকে আমি রান্না করছি। এখানে আমার 1 কিলো একটু চিকেন রয়েছে, আর কিছুটা আমি আলু নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আগে বাটির মধ্যে পুরো জলটাকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। বাটির মধ্যে মাংসগুলোকে নিয়ে নেব। এখানে কি কি মশলা বেটে নিয়েছি দেখাচ্ছি। এইটা হচ্ছে আদা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বাটা, আর এইটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে রসুন বাটা, আর এখানে 1 কেজি মাংসর জন্য 300 গ্রাম পেঁয়াজ কুচানো রয়েছে। এবার আমি এক এক করে সব দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি আমি সর্ষের তেল। এখানে 50 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। তারপরে আমি আদা লঙ্কা বাটাটা অর্ধেকটা দিচ্ছি। এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, এখানে গোলমরিচ গুঁড়ো আমি দিলাম হাফ চামচ, আমি 1 চামচ গরম মশলা, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো। এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে ভালো করে মাংসটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। একটু হাত দিয়ে চটকি চটকি মাংসটাকে মেখে নিতে হবে। এই যে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে 8 ঘন্টা মতো রেখে দেবো। এবার আলুটা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আলুটাকে আমি ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো আমার যখন হাফ ভাজা হয়ে গেছে, তখন আমি একটু হলুদ গুঁড়ো আর অল্প সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে উঠিয়ে নেব। দেখুন, কাশ্মীরি লঙ্কা দেওয়াতে আলুটা খুব সুন্দর একটা কালার আসে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে আলুগুলোকে তুলে নিলাম। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। আলুটা ভেজে রেখে দিয়েছিলাম ওই তেলেই আমি এবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আরও এখানে 100 থেকে 150 গ্রাম তেল রয়েছে। ওই তেলে আমি একটা শুকনো লঙ্কা, একটু জিরে, 2টো তেজপাতা, 1টা তেজপাতা 2টো করে দিয়েছি। আর ওখানে আমি গরম মশলা মাখিয়ে দিয়েছি। এখানে কোনো আর গরম মশলা ব্যবহার করব না। এখানে আমি রসুন বাটাটা আগে দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা আগে দিয়েছি তার কারণ রসুনটা যখন ভাজা হবে তখন একটা সুন্দর গন্ধ ছাড়ে। এবারে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। রসুনটা যখন হাফ ভাজা হয়ে গেছে তখনই পেঁয়াজটাকে দিতে হবে। এই পেঁয়াজের মধ্যে একটু চিনি আর সামান্য একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো লাল করে একদম। আর লবণটা দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলেও যাবে। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে আমি লাল করে ভেজেছি পেঁয়াজটাকে। এবার আমি যে আদা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেইটাকে দিয়ে দিচ্ছি। এইটাকে একটু ভেজে নেব।
এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি তো কালার করার জন্য। একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে পুড়ে না যায়। দেখুন কত সহজেই পেঁয়াজগুলো গলে গেছে। একটু ভালো করে নাড়া দিতে হবে, তাহলেই পেঁয়াজগুলো গলে যাবে। এই যে মশলাটা আমার হয়ে গেছে, এইবার মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সব সমান করে আমি একদম ঢাকা দেবো না, ঢাকা ছাড়াই একদম মাংসটাকে করব। একটু হতে থাক, তারপরে আবার নেড়ে দেবো। খুব নাড়তে হবে, ঢাকা ছাড়া মাংস করলে। মাংসটাকে 2 মিনিট অন্তর নেড়ে দিতে হবে। আমি 2 মিনিট অন্তর নেড়ে দিচ্ছি। এই মাংস রান্না করতে করতে আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমরা যখন ছোটোবেলায়, ছোটো বলতে আমি 15-16 বছর থেকে রান্নাটা করি। রান্না করে একদিকে স্কুল যেতাম, খুব একটা বেশি পড়াশোনা করিনি। যেটুকু করেছি রান্না টান্না করে দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পরে আমি রান্না করতাম। আমার মা খুব একটা রান্না করতো না, আমার মা শুধু ঠাকুরের ভোগটাই রান্না করতো, আর আমি এইদিকে রান্না করতাম খড়ের জালে। তারপরে সেই তিলের কাঁচকি, তারপরে তোমার সর্ষের কাঁচকি দিয়ে রান্না করতাম। হ্যাঁ, তখন যে একটা মানে রান্নার কি টেস্ট হতো আপনাদেরকে বললে বোঝাতে পারবো না। সেই রান্না আর সেই স্বাদ আর রান্না কতদিন আগে খাওয়া ভুলেই গেছে। এখন তো সবাই গ্যাসে, ওভেনে, হ্যাঁ, ইন্ডাকশনে সব রান্না করছে, আর তখন আমরা খড় দিয়ে রান্না করেছি। এই রান্না করা, তখন আমাদের বাড়িতে পোলট্রির মুরগি একদম আসতো না। আমাদের বাড়িতে শুধু দেশি মুরগিও হতো না, যেহেতু ঠাকুর আছে ঘরে, হাঁসের মাংস হতো আর খাসির মাংস, সেটাই আমরা রান্না করতাম। তারপরে এখন সব ঢোকে, এখন ছেলেরা সব খায়। এখন পরিবর্তন হয়ে গিয়েছে যুগে 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 সব। এখনও আমার বাড়িতে আর দেশের বাড়িতে আর উনুনে রান্না কমই হয়, গ্যাসেই রান্না করে বেশি। এরকম আমি কত নাড়ছি দেখুন। মাংসটা যত এরকম করে নাড়বে ততই ভালো হবে। আর অনেক গল্প আছে, আর ছোটোবেলার গল্প, প্রচুর গল্প রয়েছে। আপনাদের সঙ্গে পরে একদিনকে বসে সব শেয়ার করব। এখন আমি সামনে আসিনি, আমি ঠিক আসবো আগে। এই যে আমার পুরো মাংসটা থেকে একদম তেল বেরিয়ে এসছে, একদম শুকনো করে নিয়েছি আমি। এবার আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, যেহেতু আলুটা সেদ্ধ হওয়ার মতো অল্প একটু জল দেবো। ঝোলটা ফোটা উঠবে, তারপরে আমি আলুগুলো দেবো।
এই যে আমার ঝোলটা সঙ্গে সঙ্গে ফুটে গেছে, আমি গরম জল এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে একটু ডুবিয়ে দেবো, সমান করে দেবো। এবারে আমি কী করবো, এবার গ্যাসটাকে কমিয়ে দেবো ফুটে গেলে। এবার গ্যাসটাকে আমি সিমে দিয়ে, আমার ফুটে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে আমি 10-15 মিনিট মতো রান্না করে নেবো। আলুটা সেদ্ধ হওয়াতেই দেরি। আলু সেদ্ধ হয়ে আছে, ভাজা হয়ে আছে। এই যে আমার আমি ঢাকাটা আগেই খুলে নিয়েছিলাম। এই যে মাংসগুলো আমার, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাংসটা আমার হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে খান, দেখুন মাংসের টেস্ট অন্যরকম হবে। একদম সব টেনে নেবে, মাখা মাখা হয়ে যাবে। এবার গ্যাস অফ করে দিয়ে আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে পুরো মাংসটা নামিয়ে নিয়ে চলে এসেছি, দেখুন কেমন হয়েছে। হ্যাঁ, যেমন কালার হয়েছে তেমনি খেতেও টেস্টি হয়েছে। আমাকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন হয়ে থাকবেন তারা একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।